الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة فاتقوا جفنك فلبرنا الله أكبر وأيضا قال إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন ইয়া হাবিবাল্লাহ عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا بدع في قبره وتولى عنه أصحابه أنه ليسمع قرآن عالهم أو كما قال النبي صلى الله عليه وسلم شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا সবাই জবানটা খুলে বলেন আমাদের হায়াতের মালিক কে আল্লাহ, রিজিকের মালিক কে আল্লাহ, বৃষ্টি দিচ্ছেন কে আল্লাহ, আবার বৃষ্টি বন্ধ করবেন কে আল্লাহ। ইনশাআল্লাহ যেহেতু এই বদ্রিশপুরে জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন, জান্নাতের বাগান মান ইজ্জত রাখবেন কে আল্লাহ। ইনশাআল্লাহ অতি শীঘ্রই বৃষ্টি বন্ধ হবে সুবহানাল্লাহ। আপনারা আমিন বলবেন না? আমিন। সবাই আমিন। আমিন। আল্লাহ অতি শীঘ্রই এই বৃষ্টিকে বন্ধ করুন, বলুন আমিন। আমিন। এটা হলো রহমতের বৃষ্টি। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। কিন্তু এই রহমতের বৃষ্টির মধ্যেও যে আপনারা আশিকে রাসূলরা এতগুলো মানুষ এখানে বসে আছেন আমি কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ যারা আশিকে রাসূলেরা বৃষ্টির মধ্যেও আলোচনা শুনবে, কথা ঠিক কিনা? আমি অনুরোধ করবো যারা মাইকের আওয়াজ শুনছেন ছাতা থাকে আপনারা ছাতা দিয়ে এই জান্নাতের বাগানে চলে আসুন। আল্লাহ পাক প্রত্যেককে আসার বসার তৌফিক আয়াত করুন আমিন। আসুন সবাই মহব্বতের নবীকে দেখার জন্য, নবীকে দেখার জন্য সবাই মহব্বতের দরুদ শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, এই গুনাহগারদের নিয়ে যাও না ওই সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
আমরা পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল মতের আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا আসুন সবাই একটু মহব্বত ইসমে জাতের জিকির করি। আপনারা যে সবাই জিকিরের পক্ষে না বিপক্ষে? কারা কারা জিকিরের পক্ষে একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে মহব্বতে জবানটা খুলে চোখটা বন্ধ করে আমার আল্লাহকে খুশি করার জন্য সবাই মহব্বতে আমার সাথে জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরাতে পার হবে তো হুসাইরাতের বল্লাহ আল্লাহ 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 আখিরাতে পার হবে তো হুসাইরাতের বল্লাহ আল্লাহ 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 জবান আল্লাহ 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 যাইদি কালামি হবে জাল্লা জাল্লা সামনে সেই দিন তোমাকে করাবে সেই দিন তোমাকে করাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তো হুসাইরাতের বল্লাহ আল্লাহ 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 আখিরাতে পার হবে তো হুসাইরাতের বল্লাহ মারহাবা আল্লাহ 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 হিলা হতে ভালো গম্বে চুলের চাইতে চিকন হবে সেই দিন তোমাকে করাবে সেই দিন তোমাকে করাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তো হুসাইরাতের বল্লাহ আল্লাহ 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 আখিরাতে পার হবে তো হুসাইরাতের বল্লাহ আল্লাহ 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 আমার নবীরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে নবীরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে পইরা দেখো হইয়াছে আঙ্গারা নগর বাসেরা সে রাতে নবীর প্রেমের বল্লরা আল্লাহ 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 সে রাতে নবীর প্রেমের বল্লরা নগর বাসেরা সে রাতে নবীর প্রেমের বল্লরা আল্লাহ 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 হিরে বেব সয়নে সপনে বোঝে না সে নবীরে ছাওয়া আল্লাহ আল্লাহ
কলে বহু বোঝে না সে মোর নবীরে চাওয়া ভালো মন্দ সবাই সমান আনন্দে গাই মোর নবীর শান ভালো মন্দ সবাই সমান আনন্দে গাই মোর নবীর শান তারা কামের পীরের তরি ধরা মগ বাসি গল্লা যে আছে নবীজির প্রেমের গৌরবালা যে বৈরাছে নবীজির প্রেমের পোড়ানো গর্বাসে বাবা যে বৈরাছে নবীজির প্রেমের পোড়ানো জবান জবান মোহাম্মদ কালুওয়ালা আমার বলতোয়া মোহাম্মদ মদিনাওয়ালা আমার বলতোয়া ডাকে নেম তো ভোলা মেরা ডাকে নেম তো ভোলা মেরা শান্তি দিল মত বলো যাওয়া মোহাম্মদ কালুওয়ালা আমার বলতোয়া ফকির দরবে বাদশায়নি তুমি দেশে কত ফুলের কোনে ফকির দরবে বাদশায়নি তুমি দেশে কত ফুলের কোনে গলাই লইয়া ভিকার তোলে বাস করে গাছের তলায় মোহাম্মদ কামলিওয়ালা আমার বলতোয়া ডাকে রে তোর গৌলা মেরা ডাকে রে তোর গৌলা মেরা শান্তি দিল মোর কোলে যাওয়া মোহাম্মদ কামলিওয়ালা আমার বলতোয়া لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকে জবান চাপড়ে বলেন আলহামদুলিল্লাহ হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে জান্নাতের বাগান সাজাইছে যেখানে আজকের সব খাতলা উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরে হুজুর চলে আসবে আমি যাইনি বামে যাচ্ছি না আপনাদের পীর সাহেব কাবলা পীর মুফতি মুস্তাফা নকশবন্দি সাহেব হুজুর উপস্থিত হয়ে গেছেন বাজার সময় খুব কিন্তু খুব সংক্ষেপ আমার আফজাল ভাই আমাকে গত এক মাস আগে আপনাদের মজলিস পরে দাওয়াত করেছেন বলে হুজুর আমাদের বাড়িতে গেলে আপনি একটু মৃত্যু এবং কবর হাসর সম্পর্কে আলোচনা করবেন আমি এখন মজলিস পড়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই যুবক ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই হাজার হাজার কোটি টাকার মালিক BMW গাড়ি আছে রেঞ্জ রোভার গাড়ির মালিক বিঘায় বিঘায় বাগান সম্পদের মালিক আপনারা সবাই বলেন তো দেখি ওই লোকটা কি দুনিয়ার মধ্যে থাকতে পারবে যার হাত তুলে কোন থাকতে পারবে তাদের এই দুনিয়া আমার আপনার জন্য আপন নয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যারা ঘরে বসে আছেন কোরআনুল কারীম খুলেন
কুরআনুল কারীমের ৫ পারা সূরা নিসায় আমার আল্লাহ ঘোষণা করে দেয় মৃত্যু যে কত বড় কঠিন। এই তো আমি গত 2 দিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম বাজার বরুড়া। কোন জায়গায়? আপনারা যারা কুমিল্লা যান অথবা কুমিল্লা চাঁদপুর সম্পর্কে জানেন আপনারা হয়তো অবগত থাকবেন। কুমিল্লা বরুড়ায় পয়লগাছা একটা জায়গা আছে, তারপরেই এই জায়গার মধ্যে আমি আলোচনা করে আসলাম। আমি যখন ঢুকলাম প্যান্ডেলে, শোনা গেল প্যান্ডেলের পাশে একটা মা, যে মা আর্তনাদ করে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম মাহফিল কমিটি কি হয়েছে, এই মা কেন কান্না করে? এই কথা বলার পরে মাহফিল কমিটির চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়া কয়, হুজুর আজকের যে মাহফিলের আয়োজন করেছি, এই মাহফিল আয়োজনে এই মায়ের সন্তান সকাল বেলাও ছিল, এই মায়ের সন্তান দুপুর বেলাও ছিল, এই মায়ের সন্তান। এখন আমরা শুনলাম এই সন্তান বয়স মাত্র 16 বছর, এই সন্তান বাইক অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। তারপরে বাজার আমার মজলিশপুরের বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা, দেখো তোমার বয়স 20 বছর, তুমি এই ভেবো না তোমার হায়াত আরো আছে। ও বাজার আপনার হায়াত 30 বছর, আপনি এই ভাববেন না আপনার হায়াত আরো আছে। কখন জানি আজরাইল এসে যায় কোন মানুষ কিন্তু জানে না। তুমি ঠিক না ওঠে আজরাইল যখন চলে আসবে বাজার, আজরাইলের বিকট চেহারা দেখে অনেক মানুষ পায়খানা প্রস্রাব করে দিবে। দেখবেন অনেক মানুষ মরার সময় পায়খানা প্রস্রাব করে দেয়। ঠিক না? বাজারে অনেক মানুষ আজরাইলের বিকট চেহারা সহ্য করতে পারে না। বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে, ইমানদারের মৃত্যুটা কেমন হবে, আমি আপনাদের সামনে আলোচনা করবো। যদি আপনারা থাকেন, আপনারা কি থাকবেন না যাইবেন? কারা কারা যাইবেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবার হুঁশ আছে। ওরে আজ না কয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবেছে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবেছে গো। কথা কোন ঠিক না? ওরে দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। কথা ঠিক না? বাগানে আমার যুবক ভাই মজলিশপুরের মানুষ একটা মোহাব্বত নিয়ে বসে যান। আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আলোচনা করেছি। যদি মোহাব্বত নিয়ে বসেন তাহলে আজকে এই মাহফিল থেকে নবীর প্রেম আপনি পরিবর্তন হতে পারবেন, নবীর প্রেম নিয়ে যেতে পারবেন। কবরের জিন্দিগি আপনার সুন্দর হবে, আসর ময়দানে জিন্দিগি আপনার সুন্দর হবে। একটু মোহাব্বত নিয়ে বসে যান। আর কত সময়, এই তো দীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, ঈদুল ফিতর আদায় করেছেন, এই তো বাজান দুনিয়ার নিয়মে দুনিয়ার সময় চলে যাচ্ছে। কিন্তু বাজান চিন্তা করেন না, একদিন আমি আপনি দুনিয়ার সময় চলে যাব, তখন আমাকে আপনাকে কেউ মনে রাখবে না। আপনার বাবা আপনাকে কবরে দিয়ে আনবে, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার মা আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার ভাই আপনার সাথে যাবে না, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার সম্পদ আপনার সাথে যাবে না, যাবে শুধু দয়ার নবী, মায়ার নবী। তার হাত তুলে ঠিক না বেঠে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, কষ্ট হয় না যাবো না, বৃষ্টি বন্ধ হয়েছে, একটু সময় নেন বাজার। কেডা বসে খবর নেন বাজার। আমার বড় আব্বা মোল্লা কাজীমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি লাকসাম কালিয়াপুর দরবার শরীফের পীর সাহেব, যিনি ইন্ডিয়া এবং বাংলাদেশে তারা 1400 মসজিদ দিয়েছেন। আমার নানা গাজী আমিনুল ইসলাম জালালি সাহেব সুন্নিয়ত প্রতিষ্ঠিত করেছেন। আমার দাদা
আব্দুল বারী জিগাদি, যিনি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী চেয়ারম্যান ছিলেন। আমার আব্বা নুর ইসলাম জিগাদি বাজান আমার পুরো বংশই আলেম। মারহাবা কয় না? মারহাবা। একটু মোহব্বত নিয়ে বসেন, আদবের সহিত বসেন। যদি মাহফিলটা কবুল হয় আজকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। কথা কথা ঠিক কিনা? মাহফিল যদি আপনারা নেক নিয়তে করে থাকেন বাজান, ইনশাআল্লাহ বৃষ্টি থাকবে না। কথা কথা ঠিক কিনা? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, মাঝে মধ্যে মনে হয় আমরা তো সারা বাংলাদেশ বাজার বিচরণ করি, আল্লাহ আমাদেরকে সারা বাংলাদেশের মধ্যে নেই। মাঝে মধ্যে দেখি বেশিরভাগ আপনাদের এই শাহবাজপুর বাড়িওয়ালা দিয়ে আমার যাওয়া হয়, বেশি প্রোগ্রাম আমার সিলেট এবং চট্টগ্রামের জমিনে থাকে। মাঝে মধ্যে দেখি ট্রাক ড্রাইভার বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে ট্রাকের মধ্যে পড়ে আছে। আমার সামনে প্রাইভেট কার, হঠাৎ করে দেখি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে একটা ফ্যামিলি বাজার সাথে সাথে স্পট ডেট হয়ে গেছে। তো চিন্তা করি আমি আপনি তো দুনিয়ার মধ্যে থাকবো না, আমার আপনার কি আছে যে আমল নিয়ে আমরা আল্লাহর দরবারে দাঁড়াবো? আমাদের তো কিছুই নাই। এখন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তোমরা যেখানেই থাকো না কেন, যুবক ভাই মনোযোগ দেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার মরণ যদি শাহবাজপুরের ব্রিজের কাছে হয়, সেই দিন আপনি মরবেন, সেই দিন আপনি শাহবাজপুর ব্রিজে চলে যাবেন। কথা ঠিক না? আপনার মরণ যদি বাড়িওয়ালা বাজারের মধ্যে হয়, আপনি যদি সকাল 10টায় মরেন, ঘুম থেকে ওঠার পর পরিবারের সাথে কথা বলার পরে অটোমেটিকলি আপনি বাড়িওয়ালা বাজারের মধ্যে চলে যাবেন। আল্লাহ কয় তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা কোটি কোটি টাকার মালিক, তোমার বিঘায় বিঘায় জমি আছে, তোমার পাওয়ার আছে, তোমার মরণ যদি পানির মধ্যে হয়, সেখানে গিয়ে আজরাইল তোমার রূহটা কবজ করে নেবে। আমার কোনো ঠিক না। তাহলে আমাদের মধ্যে কেন অহংকার থাকবে বাজান? আমাদের মধ্যে কেন ঝগড়া থাকবে? আমাদের মধ্যে কেন হিংসা থাকবে? আমাদের মধ্যে কেন মারামারি থাকবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে, তোমরা যেখানেই থাকো না কেন, আপনার মরণ যদি দুবাই লেখা থাকে, আজরাইল দুবাই গিয়ে আপনার রূহটা কবজ করবে। আওয়াজ করবেন বাজান, ঠিক কি না? আপনার মরণ যদি বাজান ইটালির জমিনে হয়, আজরাইল ইটালির জমিনে গিয়ে আপনার রূহটা কবজ করে নিবে। আপনার মরণ যদি নবীজির রওজার সামনে হয়, আজরাইল আপনার নবীজির রওজার সামনে রূহটা কবজ করে নিবে। এমন আশিকে রাসূল দেখেছি বাজান, নবীর প্রেম এত ছিল, এত ছিল, আমার নবীর রওজার সামনে ইন্তেকাল করেছে। তার হাত তুলে কোন ঠিক না বলে। আপনি যদি নবীর প্রেম নিয়ে কবরে যাইতে পারেন, আপনার কবরটা উজালা হবে। বলবেন হুজুর মৃত্যুটা কেমন হবে আপনি একটু বইলা দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আপনি যদি সীসা দ্বারা প্রাচীর বানাইয়া সেখানে লুকায়া থাকেন, আজরাইল সেখান থেকে আপনার রূহটা কবজ করে নিবে। আপনি যদি বাজান মাটির তলে লুকায়া থাকেন, সেখান থেকে আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে। এখন মৃত্যুর স্বাদটা কেমন হবে? আল্লাহ কুরআনুল কারীমের 21 পারার 2 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যখন আল্লাহু আকবার, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলবেন হুজুর
প্রত্যেক নফস বলতে আমি রায়গান জানালেও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। যদি ইমানদার হয় মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করতে হবে। এই আয়াতটা পড়তে পড়তে আমি একখানা হাদিস করলাম। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, একজন সাধারণ মুমিন ব্যক্তি মৃত্যুর স্বাদটা কেমন হবে জানি? একজন মানুষকে যদি 300টা তলোয়ার দিয়ে আঘাত করা হয় যতটুকু কষ্ট পাবে একজন সাধারণ মুমিন ততটুকু কষ্ট পাবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওরে আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা। কথা ঠিক না? ঠিক মাঝে মধ্যে আবার তাহাজ্জুদ করে এই গজলটা পড়ার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়ার লোভ চলে যাবে, আখিরাতের লোভ আপনার অন্তরে এসে যাবে। জোরে কর মারহাবা। যারা আমার নবীকে দেখতে চান কবরে সবাই একটু হাত তুলে কর, সবাই একটু এই বাড়ি তো তোমার না কবর হয়া সবারে বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সব মোহাম্মদ কর। আরে আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত, আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত রাখিও তোমরা জানো ইবাদত তোমার না কবর হয়া সবারে। বাজার চোখটা বন্ধ করে গজলটা পড়েন। মাঝে মধ্যে আমি তাহাজ্জুদ করে পড়ি, চিন্তা হয় কখন জানি আমরা কবরে চলে যাই। কথা ঠিক না? এই গজলটা যখন আপনি চোখটা বন্ধ করে লাইট অফ করে ঘরের মধ্যে এক কোণায় পড়বেন দেখবেন আপনার দুনিয়ার লোক চলে যাবে। জোরে কর মারহাবা। সবাই একটু হাত তুলে কর আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা। আইসো কেউ দিবে দেখা দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী দো জাহানের কান্দারে বলেন এবার তোমার না কবর হয়া ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে। কথা ঠিক না? ছোট একটা মাটির ঘরে থাকবা তুমি কেমন করে। নবী চিনলে মাটির ঘরটা, নবী চিনলে মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি। বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সবারে। কথা ঠিক কি বাজান? ও বাজান একটু মহব্বত নিয়ে বসে যান। মৃত্যুর স্বাদটা কিন্তু অনেক কঠিন হবে। আমি হাদিসে মুবারাকার মধ্যে পেলাম একজন বেঈমানদার বাজার অনেক কষ্ট পাবে, কঠিন কষ্ট পেয়ে দুনিয়া থেকে চলে যাবে। একজন ইমানদার ও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বাজার দিন মনে রাখবেন আমাদের সমাজের মধ্যে দিনার কাজ হয়, আমাদের সমাজের মধ্যে হারাম কাজ হয়, আমাদের সমাজের মধ্যে মিথ্যা আছে, আমাদের সমাজের মধ্যে সমালোচনা আছে, আমাদের সমাজের মধ্যে গীবত আছে, আমাদের আমল কম। বাজার দিন আচ্ছা কিন্তু আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেনি? পারেনি। আপনার পাহাড় সমপরিমাণ গুনাহ। খোদা কি কসম, আমার নবীর ইন্তিকালের মুহূর্তে যারা ঈমানদার তাদের জন্য সুসংবাদ আমার নবী দিয়ে যাচ্ছেন।
আমার নবী ইন্তেকাল শয্যায় সরে গেলেন। আমি কিতাবের মধ্যে পেলাম সাহাবায়ে কেরামরা হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি চলে গেলাম, আমরা সাহাবায়ে কেরামরা কেমনে থাকবো? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। বাজান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও আমার নবীর জন্য কান্না করতেছে। আম্মা ফাতেমা আমার নবীর সামনে কান্না করতেছে। হঠাৎ করে আমার দয়াল নবী মা ফাতেমাকে ডাক দিলেন। আম্মা ফাতেমা নবীর কাছে গেলেন। যাওয়ার পরে আমার দয়াল নবী কি যেন বললেন। আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন, আবার যেন কি বললেন। আম্মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ও মা, আপনি কেন কান্না করেছেন? আপনি কেন হেসেছেন? আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, ও মজলিসপুরের মানুষ, শোনো শোনো। আম্মা ফাতেমা কয়, দয়াল নবী আমাকে জান্নাতি মহিলাদের সর্দারিনী বানায়া দিছি, এই জন্য আমি মুস্কি হেসে দিয়েছি। আপনি কেন কান্না করেছেন? আমি কান্না করেছি, দয়াল নবী বলেছে আমার সাথে, দয়াল নবীর সাথে 6 মাস পরে দেখা হবে। হঠাৎ করে আজরাইল দরজার মধ্যে খাড়া হয়ে গেছে। আমার নবী কয়, দরজাটা খুলে দাও, আজরাইল এসে গেছে, মালাকুল মাউত এসে গেছে। আজরাইল আসার পরে ডাক দেয়া কয়, নবী ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছে, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি এখন মজলিস পড়েন বাবাদের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, আজরাইল যদি মজলিস পড়ে আসে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজরাইল কি আপনার কাছে পারমিশন নিবেনি? না। আর জোরে কোন নিবেনি? তো না। আপনার মরণ যদি আপনার ঘরে হয়, আজরাইল কোনো সুযোগ দিবে না, রূহটা কবজ করে নিবে। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। নবী গো, আদরের শহীদ আমার নবীর কাছে আসলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিব্রাইল আসতেছে। জুরে কোন মারহাবা। আমার কথা নয়, কিতাবের নাম হলো আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। ইমাম কাসতালানি শারহ বুখারীর মধ্যে নোট করতেছে। বাজান আমার কোনো বানোয়াটি কথা নয়। হঠাৎ করে জিব্রাইল আমিন আমার নবীর কাছে এসে গেলেন। জিব্রাইল আমিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবীর সামনে এসে কান্না করে আমার নবী কয়, জিব্রাইল রে, তুমি কেন কান্না করতেছো? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, আমি এতদিন পর্যন্ত 24,000 বার আপনার কাছে আসছি। জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি আর আসতে পারবো না, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন। আমার নবী ডাক দেয়া কয়, জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার মজলিসপুরের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, বানিয়ার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, মন্দ গ্রামের মানুষের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তারা পৃথিবীর উম্মতের কি হবে? হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। মজলিসপুরে আসাতে মনে মজলিসপুরের মানুষ বেজার হোক, আর আমাদের বেজার না খুশি? বৃষ্টি গেছে নি? আলহামদুলিল্লাহ। বাজান মনে রাখবেন, আশিকে রাসূল যেখানে জান্নাতের বাগান, সেখানে রহমত, সেখানে কথা কোন ঠিক না? ঠিক না? সকলে একটু হাত তুলে আমার নবীকে দেখায় দেন। নবীকে আমরা দেখতেছি, নবীকে আমরা আশিকে রাসূল, আমরা প্রেমিক, কথা কোন ঠিক না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার
মদিনাওয়ালা কাছে ডাক দাও না ও গো মদিনা কাছে ডাক দাও না দিদার দাও গো হে মদিনা দিদার দাও গো সবাই তো হাত তুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি কোন ঠিক না পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো সবাই তো হাত তুলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো তো বাজান আমি আপনাদেরকে বলতেছিলাম একটু মহব্বত নিয়ে বসেন মহব্বত নিয়ে বসতে আমার আলোচনা বুঝতে পারবেন আমি আপনাদেরকে মৃত্যু সম্পর্কে বুঝাইতেছিলাম ওই মৃত্যুর পর্বে আপনি কোন কাজটা করলে আপনি জান্নাতি হতে পারবেন মনে মনে তো অন্তরে ভয় ঢুকে গেছে আপনাদের যে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে এত যে গুনাহ করলাম এত যে গুনাহ করলাম এই গুনাহগুলোর মাপ আমরা কেমনে পাবো হুজুর আমরা একটু জানতে চাই মজলিসপুরের মানুষ জানতে চাই আপনি একটু মাধ্যম কইয়া দেন কোন মাধ্যমে গেলে আমরা জান্নাতে যেতে পারবো এখন দেখেন আমার নবীর কাছে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন নুসরাতুল মাজালিসে আল্লামা আব্দুর রহমান সফরি নোট করে উর্দু কিতাবের মধ্যে আমি পেয়ে গেলাম আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে আমার উম্মত তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করবে আমার উম্মত কেমনে জান্নাতি হতে পারবে আমার উম্মতের কেমনে গুনাহ মাফ করবে আমার উম্মত কেমনে জান্নাত যাবে বাজারে মনে রাখবেন আপনি আদম নবীকে প্রশ্ন করবেন ও আদম নবী আপনি কি চান আদম নবী কইব আমি আল্লাহর দিদার চাই ও শীষ পয়গম্বর আপনি কি চান শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই ও ইউসুফ পয়গম্বর আপনি কি চান ইউসুফ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই ও ইয়াকুব পয়গম্বর আপনি কি চান ইয়াকুব পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই আর যদি আমার নবীকে প্রশ্ন করেন আমার নবী কইব আমি উম্মতকে জান্নাতের মধ্যে দেখতে চাই আব্দুল ঠিক না বেঠে ওই মায়ার নবী রাহমাতুল্লাহ আলাইহি নবী জিন্দা নবী ডাক দিয়া কয় জিবরাইল কষ্ট হয় না গো সন্তুরি হাসি পর্যন্ত খাইছে বাগান দিয়ে আছে জোরে মারহাবা দেখেন বাজান আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি যদি চলে যাই আমার উম্মত তো গুনাহ করবে আমার উম্মত কেমনে জান্নাতি হবে তুমি একটু বইলা দাও জিবরাইল জিবরাইল আর দেরি করলো না আমি কিতাবের মধ্যে পেলাম জিবরাইল আমি সরাসরি আল্লাহর দরবারে চলে গেল আল্লাহর দরবারে যাওয়ার পরে ডাক দিয়া কয় আল্লাহ ওগো আল্লাহ তোমার বন্ধু তো দরখাস্ত জানাইছি তোমার বন্ধু বলছে তোমার বন্ধু দুনিয়া থেকে চলে গেলে তোমার বন্ধুর উম্মত কেমনে জান্নাতে যাবে একটু কইয়া দাও এই কথা বলার পরে বাজান নেই আমি কিতাবের মধ্যে পেলাম আল্লাহ কয় জিবরাইল
বন্ধুর উম্মতকে সুসংবাদ দিয়ে দাও, আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও। জিব্রাইল আমিন আর দেরি করলো না, জিব্রাইল আমিন তৌরিত গতিতে আমার নবীর কাছে চলে আসলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার জন্য সুসংবাদ, মজলিসপুরের মানুষদের জন্য সুসংবাদ, সারা পৃথিবীর মানুষদের জন্য সুসংবাদ। আপনার উম্মত গুনাহ করবে আল্লাহ জানে। আল্লাহ বলেছে আপনার উম্মত যদি দুনিয়ার মধ্যে তাওবাতুন নাসুহা করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে, তাকে জান্নাতে বানিয়ে দিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনি কি মনে করেছেন আপনি গুনাহ করছেন আল্লাহ ক্ষমা করবে না? না, এটা আল্লাহর বৈশিষ্ট্য নয়। আমার আল্লাহর নাম হলো রহমান, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর নাম হলো গফুর। বাদান্না আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, আল্লাহ দুনিয়ার মধ্যে রহিম, আল্লাহ দুনিয়ার মধ্যে গফুর। হাসরের ময়দানে আল্লাহ কাহ্হারিয়াতের বেশে উঠবেন। এই জন্য আল্লাহর নাম হলো রহমান। কারণ কি জানেননি, আল্লাহ দুনিয়াতে রহমান যদি না হতেন, আল্লাহ দুনিয়াতে যদি গফুর না হতেন, আপনি গুনাহ করতেন, আপনি ক্ষমা পাইতেন না। হাত তুলে কোন ঠিক না মেটে। এখন দেখেন, বলবেন হুজুর তাওবা করলে কি আল্লাহ ক্ষমা করবনি? আমরা তো অনেক গুনাহ করছি। বাজারে আমি রাইখান যারা গুনাহ আসরা নাই, আপনাদের গুনাহ আসরা নাই। এখন আপনি তো টেনশন করছেন, হুজুর আমরা তো অনেক গুনাহ করে ফেলছি, আমরা কেমনে মাপ পাবো আল্লাহর দরবারে? আপনাদেরকে একটা সহিহ বুখারীর হাদিস শরীফ শোনাই, আমার কোনো বানানো কথা নয়। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে। বাজান এই হাদিস কানা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি কি মনে করছেন আপনি গুনাহ করতে 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 আপনার অন্তরটাকে কালো বানায়া ফেলছেন? আমি সহিহ বুখারীর হাদিসটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার নবী ডাক দেয়া কয়, তোমরা ঘাবড়াইও না, তোমরা টেনশন করিও না। আমি নবী তোমাদেরকে একটা মাধ্যম শোনাই, তোমাদেরকে একটা ওয়াকিয়া শোনাই। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলতেছেন, বনী ইসরাইলের মধ্যে এমন একজন উম্মত ছিল, যে উম্মতটা একজন নয়, দুইজন নয়, বাদাম 20 জন নয়, 50 জন নয়, বাদাম 99টা খুন করছে। আল্লাহু আকবার। কয়টা খুন? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? অল্প খারাপ না বেশি খারাপ? 99টা খুন করছে বাদান। আমি সহিহ বুখারীতে হাদিসটা পেয়ে আশ্চর্য হয়ে গেছি। আজকে অনেক মানুষের সমাজের মধ্যে 40 বছর হয়ে গেছে, কই হুজুর নামাজ পড়তে পারি নাই, আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার এত পরিমাণ গুনাহ, আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? বাজারে দেখেন আমাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। আমি সহিহ বুখারীর মধ্যে পেয়ে গেলাম, আমার নবী কয়, উম্মত রে, বনী ইসরাইলের মধ্যে এমন একজন উম্মত ছিল, যে উম্মতটা 99টা খুন করছে। এখন খুন করার পরে সে অনুতপ্ত হয়ে গেছে, হায় হায় আমি একে একে 99টা মানুষ আমি খুন করলাম, আমি দুনিয়া থেকে তাদেরকে তাড়াইয়া দিলাম, তাদেরকে আমি কল্লাটা আলাদা করে কইরা দিলাম। এখন আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এখন লোকটার মধ্যে বাজান তাওবার নিয়ত চলে আসে। ওই লোকটা মানুষদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি বলতে পারবেন নি তাওবা কেমনে করা যায়? আমি তো একে একে 99টা খুন করছি। আপনি অমুক আলেমের কাছে চলে যান। ওই লোকটা জানতে পারে, ওই আলেমের কাছে গেল, ডাক জাগার হুজুর গো, আমি একে একে 10টা নয়, 20টা নয়, 50 জন নয়, 60 জন নয়, আমি 99টা খুন করছি। আল্লাহ কি আমারে ক্ষমা করবেনি? আমি তো অধিক গুনাহের বোঝা নিয়ে আছি, কেমনে
আল্লাহর দরবারে ক্ষমা পাবো। আলেম কয় আল্লাহ তো আপনারে ক্ষমা করতো না, আপনি তো 99টা খুন করছেন। কিছু কিছু আলেম আছে ভয়ঙ্কর, আজকে অল্প বিদ্যা ভয়ঙ্করী কিছু কিছু আলেম আছে বাজার না জেনে একটা কথা বলে দেয়, সমাজের মানুষের মধ্যে ফিতনা ছড়িয়ে দেয়। ওই আলেমটাও এরকম ছিল, ওই আবেদটাও এরকম ছিল। ডাক দিয়াকে আপনি 99টা খুন করছেন, আল্লাহ আপনার জীবনও ক্ষমা করতো না। এবার কি করলো জানেননি? ওই বনি ইসরাইল উম্মতটা তলোয়ার নিয়ে বাজার তার কল্লাটাও আলাদা করে দিছে। 100 পূরণ হয়ে গেছে। 100 মানুষ খুন করার পরে এই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ গো আমি কেমনে তোমার কাছে মাপ চাইবো, আল্লাহ তুমি কি আমারে ক্ষমা করবা? নিয়ে একটা লোক ডাক দিয়া কয়, ও ভাই আপনি চলে যান অমুক গ্রামে, চলে যান অমুক গ্রামে একজন আল্লাহর ওলি আছে, জোরে কোন মারহাবা। অমুক গ্রামে চলে যান। হাদিস শরীফের মধ্যে পেলাম ওই লোকটা যখন রওনা হয়ে গেল, ওই লোকটা আল্লাহর গ্রামের দিকে দৌড়াইতে লাগলো। হঠাৎ করে আল্লাহ কয় আযাইলে তার রূহটা কবজ করো। আল্লাহু আকবার কর। লোকটা এখনো তাওবা করে নাই, লোকটা 100 খুন করেছে। লোকটা তাওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে যাইতেছে। বাজার এখানে অনেকে আছেন অনেক দরবারের মুরিদ, কথা কোন ঠিক কিনা? বাজার কেন মুরিদ হইছেন? যাতে করে আল্লাহ ওলির কাছে গিয়া আপনি তাওবা করতে পারেন। ওই লোকটাও তো 100টা খুন কইরা আল্লাহ ওলির দরবারে যাইতে লাগলো। হঠাৎ করে আযাইল এসে তার রূহটা কবজ করে নিল। রূহটা কবজ করার পরে এবার জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহটা নেওয়ার জন্য। জান্নাতের ফেরেশতা আসছে তাকে জান্নাতি বানানোর জন্য। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা 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 তোমাদের কি হইছে? আল্লাহ গো আমরা জাহান্নামের ফেরেশতা। এই লোকটা আপনার এই বান্দা দুনিয়ার মধ্যে 100টা খুন করছে, আমরা কইলাম এই লোকটা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু বুঝি না জান্নাতি ফেরেশতারা কয় এই লোকটা নাকি জান্নাতি হয়ে গেছে। আমরা তো এর হাকিকত বুঝতেছি না, আল্লাহ আপনি আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহ কয় ফেরেশতা রে, আমি আল্লাহ কইলাম এই লোকটার বুক যদি আল্লাহর গ্রামের দিকে বেশি থাকে, দেহটা যদি আল্লাহর গ্রামের দিকে বেশি থাকে, এই লোকটা এখন নিষ্পাপ সাব্যস্ত হয়ে যাইব। আমার আল্লাহ কি করলেন দেখেন, আমার আল্লাহ তাআলা এই লোকটার দিকে তার গ্রামটাকে বাজার কাছে দিয়ে দিলেন, নিকটবর্তী করে দিলেন। এবার জাহান্নামের ফেরেশতারা যখন মাপ দিতে গেলেন, দেখতেছে যেই লোকটা 100টা খুন করেছে, যেই লোকটা জাহান্নামী হওয়ার কথা ছিল, ওই লোকটাকে আল্লাহ জান্নাতি বানায়া দিয়েছে। তুই হাত দিয়ে বল ইয়া রাসূলুল্লাহ, আর তুমি কোন ইয়া হাবিবাল্লাহ। এখন কোন আল্লাহ কি maaf করতে পারেনি? মাজুরে কোন maaf করতে পারেনি? ওরে রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম গফুরুর রহিম তুমি, হাবিবি তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম। হাবিবি তোমার রউফুর রহিম, বলেন হাবিবি তোমার রউফুর রহিম, আজিজুল হাকিম। হাবিবি তোমার রউফ, তুমি তো ছিলে একলা, হাবিবি নূর বানাইলা, রাখছো কাছে কত কোটি দিন বাবা, রাখছো কাছে কত কোটি দিন। বলো কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খেতাব। কোরআন তোমার শ্রেষ্ঠ কিতাব, আলামিন হাবিবের খেতাব। দিছো তাকে কোরআন কারীম, বলেন দিছো তাকে কোরআন কারীম, আজিজুল হাকিম। হাবিবি তোমার রউফুর রহিম। যুরকান মারহাবা। দেখেন বাজান, আল্লাহ কয় তোমরা বেশি বেশি তাওবা করো, তাওবা করলে তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। তাহলে বাজান আজকের মাহফিল থেকে একটা বাজান আমল নিয়ে গেল।
দিলেন, আজকে থেকে আমলটা বাজান আল্লাহর দরবারে আপনি কান্নাকাটি করে করবেন। আজকে থেকে আপনি তওবা করবেন, তাওবাতুন নাসুহা করবেন। বলেন তো আমাকে আপনাকে ক্ষমা করবে কে? ডান হাত তুলে বলেন কে? এখন দেখেন বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে, ইমানদারের মৃত্যুটা কেমন হবে। আমি কিতাবের মধ্যে পেলাম আজরাইল তার বিকট চেহারা নিয়ে আসবে। আল্লাহু আকবার বল। আজরাইল তার বিকট চেহারা নিয়ে আসবে, আসার পরে মজলিস করে আসবে। আসার পরে যেই লোকটা বেঈমানদার, যেই লোকটা আল্লাহর ইবাদত করে নাই, যেই লোকটা বাজার আমার নবীকে মহব্বত করতে পারে নাই, যেই লোকটা আব্বা আম্মার খেদমত করতে পারে নাই, আজরাইল তার সামনে বিকট চেহারা নিয়ে আসবে। তার মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে। এবার আজরাইল আসার পরে আস্তে আস্তে তার পাও থেকে টিপি 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 তার রূহটা কবজ করবে। কেন জানেননি? এই বেঈমানদার মজলিসপুরের জমিনে সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, সারা জীবন আব্বা আম্মাকে কষ্ট দিয়েছে, মানুষের উপরে জুলুম করেছে। এই লোকটা এখন দুনিয়া ছাড়তে চাইবে না। আপনার তাকে কষ্ট দিতে 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 তার রূহটা মুখ দিয়ে কবজ করবে। আল্লাহু আকবার কোন। তার রূহটা যখন কবজ করবে, কবজ করার পরে হায় হায় তার রূহটা কান্নাকাটি করতে থাকবে। তার রূহটা তার বাবার কাছে যাবে, তার বাবা তার আওয়াজ শুনবে না। রূহটা তার আত্মীয় স্বজনের কাছে যাবে, আত্মীয় স্বজন তার কথা শুনবে না। এবার কিছুক্ষণ পরে তাকে বড়ই পাতার গরম জলে গোসল করানো হবে। গোসল করাইয়া তার আত্মীয় স্বজন জানাজা পড়াইয়া জানাজার খাটিয়া করে যখন জাহান্নামের দিকে বা জান্নাতের কবরের দিকে নিয়ে যাবে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرعا عليهم أتاه ملكان فيقعدانه فيقالان ما كنت تقول في هذا الرجل প্রত্যেক জবান তাকরে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরজু বলেন ইয়া হাবিবাল্লাহ। মজলিসপুরের জমিনে যখন কোন বেঈমানদার মারা যাবে, যখন কোন বেঈমানদার মারা যাবে, তার আত্মীয় স্বজন যখন খাটিয়া করে তাকে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী ডাক দেয়া কই উম্মত রে, তোমরা বেঈমানদার হইও না, বেঈমানদার হইও না। দেখো বেঈমানদারের কি অবস্থা হয়, বেঈমানদারের কি অবস্থা হয়। মজলিসপুরের জমিনে যখন এই লোকটাকে কবরে রাখা হবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, তাকে যখন কবরে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, ও যুবক ভাই দেখেন, আপনার আত্মীয় স্বজন যখন আপনাকে কবর দিয়ে চলে যাবে, আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, তখন আপনার বাজান যে মৃত ব্যক্তি আছে, ওই মৃত ব্যক্তি কবর থেকে আপনার জুতার আওয়াজ শুনতে পাবে। কত চিৎকার করবে বাবা বলেন, বাবা তার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবে মা বলে, তার মা তার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবে ভাই বলে, তার ভাই তার আওয়াজ শুনবে না। কত চিৎকার করবেন বন্ধু বলে, বন্ধু আপনার আওয়াজ শুনবে না। অন্ধকার কবরে বাজান আপনাকে যখন দিবে, যে অন্ধকার কবরে কোনো লাইট থাকবে না, যে অন্ধকার কবরে কোনো পাকা থাকবে না। আজকে বাজান গরম লাগলে ঘরের মধ্যে এসি লাগায় দেন, অন্ধকার কবরে কোনো এসি থাকবে না, অন্ধকার কবরে কোনো আলো থাকবে না। বাজান শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। হাদিসের মধ্যে আমি পেয়ে গেলাম, হঠাৎ করে লোকটার সামনে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসবে। আল্লাহু আকবার বলেন। ওই লোকটার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। এই দুইজন ফেরেশতার চোখ থাকবে নীল বর্ণের। এই ফেরেশতাদের নাম হলো মুনকার নাকির। ফেরেশতারা আসার পরে ফায়ুকাইদানিহি, ওই লোকটাকে বসাবে, বসানোর পরে ফায়ুকালানি, ওই লোকটাকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? সে তো দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করতে পারে নাই, সে তো দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে নাই, সে তো আমার আল্লাহকে দিনে একবারও ডাকে নাই। সে বলবে লাদরি লাদরি লাদরি, প্রত্যেকে জবানটা খুলে পড়ো আল্লাহু আকবার। লোকটা
প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার নবী তার সামনে থাকবে বাজান, সেই লোকটা আমার নবীকে চিনবে না। কেমনে চিনবে? সারা জীবন আমার নবীর দুশমনি করেছে, আমার নবীকে ভালোবাসতে পারে নাই। এই লোকটাকে জিজ্ঞেস করবে তোমার সামনে যিনি বসে আছে উনি কি? এই কথা বলার পরে লোকটা বলবে লা আদরি লা আদরি, আমি জানি না, আমি ওনাকে চিনি না। আল্লাহ কইব ফেরেশতারে তার কবরটাকে তোমরা সংকুচিত করে দাও, তার কবরটাকে সংকুচিত করে দাও। বাজার খোদা কি কসম, মাঝে মধ্যে টেনশন হয় আমরা কি এখনো জান্নাতি হতে পেরেছি কিনা। খাগায় দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে আপনার হাড্ডি গুড্ডি গুলো বাজান মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। এবার তাকে আবার চিন্তা করবে। মনে রাখবেন দুনিয়ার মধ্যে মরণ, আখিরাতে কোনো আর মরণ নাই, আখিরাতে আর কোনো মরণ নাই। কখন আমার আপনার মরণ চলে আসে জানি না বাজান, ওই মরণের যন্ত্রণা কিন্তু খুব কঠিন হবে। এবার দেখেন দুই পাশের মাটি যখন তাকে চাপ দিবে তার হাড্ডি গুড্ডি গুলো মাটির সাথে মিশে যাবে, কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। আল্লাহ কইব ফেরেশতারে তারা মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার। আমি নাসকার শরীফের মধ্যে পেলাম এই লোকটার দুই কানের মধ্যবর্তী খালি জায়গা বাজান আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে। আল্লাহু আকবার। আগুনের লোহা দ্বারা যখন বাড়ি দিবে সে মাটির সাথে মিশে যাবে। আল্লাহ পাক তাকে আবার জিন্দা করবে। এবার ফেরেশতারা কইব লা দারাইতা ওয়ালা তালাইতা, আমি হাদিসের মধ্যে পেলাম তুমি কি দুনিয়ার মধ্যে আল্লাহ সম্পর্কে জানতে চাও নাই? তুমি তো দুনিয়ার মধ্যে মজলিস করে প্রত্যেক বছর একটা মাহফিল হতো, ওই মাহফিলের মধ্যে পিসাইডকে ব্লাস্ট করো, তুমি তোমার কাছে আল্লাহ সম্পর্কে জানতে পারতা, তুমি তোমার কাছ থেকে নবী সম্পর্কে জানতে পারতা, তুমি কেন জানো নাই? ওরে মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায় তারে জনমের লাগিয়া। কথা বল ঠিক না? মানুষ সব আমার সাথে বলেন না, যারা কবরে যাবে হাত তুলে, মানুষ হয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায় তারে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইনা রে করি। কথা ঠিক না? বাজানে আমার এক বিঘত জমির জন্য ভাই ভাইকে কতল করে, এক বিঘত জমির জন্য ভাই ভাইয়ের নামে মামলা করে। হঠাৎ করে শোনা যায় ওই ভাই দুনিয়ার মধ্যে আর নাই। তাহলে কি বুঝলেন? এত মামলা মোকদ্দমা করলেন, মারামারি করলেন, অবশেষে আপনার ফল হলো জিরো। আমি আপনি দুনিয়া থেকে কিছুই নিতে পারবো না, একমাত্র ঈমান এবং আমল আমার আপনার কবরে যাবে। কোন ঠিক না বটে? এইবারে লাগিয়া কত করলাম মারামারি, ওই মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা রে করি। বলেন আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে সবে কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায় তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেশা যায় তারে জনমের লাগিয়া। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ওই বেঈমানদার বেঈমানদারকে বলবে লা দারাইতা, তুমি কি চেষ্টা করো নাই
বিশ্বাসের কেবলার কাছে আল্লাহ সম্পর্কে জানতে তুমি কি চেষ্টা করো নাই? আজকে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে জান্নাতের বাগানে, কথা কোন ঠিক কিনা? কিছু জানার জন্য কষ্ট করে এসে গেছে বাগান। ওই ফেরেশতারা জিজ্ঞেস করবে তুমি কি চেষ্টা করো নাই? ওয়ালা তালাইতা, তুমি কি তেলাওয়াত করার জন্য চেষ্টা করো নাই? ওই লোকটা বলবে লা আদরি লা আদরি লা আদরি। আল্লাহ কইব ফেরেশতারে তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন নাউযুবিল্লাহ। ওই লোকটার কবরে জাহান্নামের আগুন জ্বালানো হবে বাজান, তাকে জাহান্নামের আগুন নিক্ষেপ করবি। জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ার আগুনে ঢাকার মার্কেট চলে যায়, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু চলে যায়, মানুষগুলো ঝলসে যায়। আর জাহান্নামের আগুন কত যে কঠিন, যে জাহান্নামের আগুনে ফেলার সাথে সাথে আপনি ছাই হয়ে যাবেন। ওই জাহান্নামের আগুনকে একটু ভয় করেন বাজান। মাঝে মধ্যে চিন্তা হয় অন্ধকার কবরে কেমনে থাকবো বাজান। দুনিয়ার কোন মানুষ দেখি না আপন বাজান। দুনিয়ার মানুষ স্বার্থের জন্য আপনার কাছে আসবে, আবার স্বার্থ শেষ হয়ে গেলে আপনার থেকে চলে যাবে। কোন মানুষ আপনার আপন হবে না। এই জন্য আপনার জীবনটাকে আপনি গঠন করতে হবে। দেখুন এবার লোকটা বাজান কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে পড়তে থাকবে। যদি বাজান আপনি আল্লাহর প্রেমিক হন, আল্লাহর ইবাদত করেন, আমার নবীর মুহাব্বত করেন, আল্লাহর ওলিকে মুহাব্বত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আব্বা আম্মার খেদমত করেন, আমি না এখন জানি বলি না, আপনি যখন মরবেন আপনি নবীকে দেখে দেখে মরবেন। আমরা সেই নবীকে দেখতে চাই কি চাই না? হাত রকম চাই কি চাই না? তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না আল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমার, বড় বড় মুনাফিকরা দেখলো তোমারে। আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, আমরা উম্মত হয়ে এখনো যে দেখলাম না তোমারে, দেখিতে কতদিন বাকি বলো না। এখন দেখেন বাজান, এবার যখন ইমানদারকে কবরে রাখা হবে, ইমানদারের মরণটা হবে সহজ। ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা, ইমানদারদের জন্য হলো বাজার শস্য ক্ষেত্র। ইমানদাররা যখন দুনিয়া থেকে চলে যাবে, তাকে যখন তার আত্মীয় স্বজন যখন কবরে রাখবে, ফেরেশতারা কইব মার রব্বুকা, তোমার রব কি? ইমানদাররা কইব রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। যখন এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি? ইমানদার কইব দিনিয়াল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে ওই কে? ইমানদার ডাক দিয়ে কইব ও ফেরেশতারা শোনো, আমি তো আমার নবীকে দুনিয়াতে দেখছি, ইনি তো আমার দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ। বাজারে আল্লাহ কইব ফেরেশতারে তার কবরটাকে 70 গজ প্রশস্ত করে দাও। জুড়ে কোন মারহাবা। ইমানদারের কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। এবার আল্লাহ কইব ফেরেশতারে তাকে জান্নাতি সবুজ পোশাক পরাও। জুড়ে কোন মারহাবা। ওই ইমানদারকে জান্নাতি সবুজ পোশাক পরানো হবে। আল্লাহ কইব ফেরেশতারে তার কবরটা যেন অন্ধকার না থাকে, তার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। এবার অন্ধকার কবরে নূরের বাতি জ্বালানো হবে। ওই লোকটাকে আল্লাহ সরাসরি জান্নাত দিবে না। মনে রাখবেন, যারা ইমানদার তারা সরাসরি জান্নাত যেতে পারবে না। বলবেন হুজুর আমরা বুঝলাম না, আপনি কি কইলেন? ইমানদাররা তো সরাসরি জান্নাতে চলে যাবে। বাজান রে, যারা শহীদ তাদের রক্ত মাটিতে পড়ার আগে এরা সরাসরি জান্নাতে চলে যাবে। আর যারা ইমানদার দুনিয়া থেকে কবরে যাবে, এদের জন্য কবরের মধ্যে একটা জান্নাতি দরজা খোলা হবে। তারা মৃদু হাওয়ায় মৃদু বাতাসে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবে। এবার দেখেন বাজান, ইমানদাররা ঘুমায় কিয়ামতের পূর্বে। কিয়ামত যখন হবে
তখন ইমানদাররা ঘুম থেকে জাগ্রত হবে। ওই কিয়ামতের পূর্বে বড় বড় আলামত দেখা যাবে। তার মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। আল্লাহু আকবার বল। তার মধ্যে একটা আলামত হলো দাজ্জাল আসা। দ্বিতীয় নম্বর আলামত হলো বাজান দুনিয়ার মধ্যে ইমাম মাহদী আসা। তৃতীয় নম্বর হলো ঈসা পয়গম্বর আসা। বাজান চতুর্থ নম্বর হলো ইয়াজুজ মাহুজ আসা। পঞ্চম নম্বর হলো দাব্বাতুল আরব আসা। ষষ্ঠ নম্বর হলো বাজান একটা মৃদু হাওয়া আসা। সপ্তম নম্বর হলো একটা গোলাকার আগুন আসা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এখন দেখেন দাজ্জালকে আপনারা কেমনে চিনবেন? একটু মহব্বত নিয়ে বসে যান। কষ্ট হইতেছে সুলতানি বা দাজ্জাল আপনারা কেমনে চিনবেন? মজলিসপুরের মানুষ কেমনে দাজ্জালের সাথে ফাইট করবেন জানার দরকার আছে না নাই? সহিহ বুখারীর হাদিস, আমার কোনো বাজার মিথ্যা বানোয়াটি কথা নয়। সবাই একটু মুখস্থ করে নেন, যুবক ভাইরা মুখস্থ করে নেন। দাজ্জাল কেমন হবে? দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে বাজান জাহান্নাম। দাজ্জালের এক চোখ কানা হবে, আরেক চোখ আঙ্গুর ফলের ন্যায় জ্বলন্ত থাকবে। ওই দাজ্জাল যে সমাজের মধ্যে আসবে, ওই সমাজের মধ্যে নির্যাতন শুরু করে দিবে। ওই দাজ্জাল যখন দুনিয়ার মধ্যে আসবে, একদিন এক বছরের সমান হবে। আল্লাহু আকবার বল। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, একদিন এক বছরের সমান হবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় দিনে এবং রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। আপনারা যদি কথা বলেন আমি কি যাবো? আপনারা আলোচনা শুরু না কেন? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর কোথাও দেখি না। সাজিয়েছিল দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। কথাটা ঠিক কি না? এখন দেখেন বাজান, সময় খুব সংক্ষেপ, আপনারা একটু মহব্বত নিয়ে বসে যান। দাজ্জালের কথা বলি, আমি কিয়ামতের পরে হাসরের ময়দানে চলে যাব। ওই দাজ্জালকে কে মারবে? দাজ্জাল কেমন হবে? দেখেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের এক চোখ থাকবে বাজান আঙ্গুল ফলের ন্যায় ঝুলন্ত অবস্থায়, আরেক চোখ কানা থাকবে। দাজ্জালের একদিন এক বছরের সমান হবে। আল্লাহু আকবার বল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মজলিসপুরের জমিনে, সারা পৃথিবীর জমিনে আপনারা একটু বলেন তো, আমাদের দেশের মধ্যে দিনে রাতে কয় ঘন্টা? আর জোরে কয় ঘন্টা? 24 ঘন্টা বাজান। দাজ্জাল যখন আসবে তখন দিন হবে 6 মাস, রাত হবে 6 মাস। একদিন এক বছরের সমান হবে। তাহলে আপনারা ক্যালকুলেশন করে ফেলেন, দিন হবে 6 মাস, রাত হবে 6 মাস। দাজ্জাল যখন একটা সমাজে আসবে, আমি এক্সাম্পল দিচ্ছি বাজান, মজলিসপুরের জমিনে যখন দাজ্জাল আসবে, আসার পরে বলবে তোমরা আমারে খোদা মানো। যাদের ঈমান দুর্বল তারা তাকে খোদা মানবে, জোরে কর নাউজুবিল্লাহ। যাদের ঈমান দুর্বল তারা তাকে খোদা মানবে, যাদের ঈমান মজবুত তারা মানবে না। ঈমান যাদের দুর্বল এদেরকে বলবে তোমাদেরকে স্বর্ণ দিব, তোমাদেরকে টাকা দিব, তোমাদেরকে চাকরি দিব, তোমাদেরকে গাড়ি দিব, তোমাদেরকে বাড়ি দিব। আল্লাহ ক্ষণস্থায়ী পাওয়ার দাজ্জালকে দিবে। বাজার আপনার সামনে আপনার বাড়ি হয়ে যাবে, আপনার সামনে গাড়ি হয়ে যাবে, আপনার সামনে টাকা হয়ে যাবে। যাদের ঈমান দুর্বল তারা তাকে খোদা মানবে। আমি মজলিসপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে যদি দাজ্জাল বলে তোমাদেরকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমাদেরকে টাকা দিব, গাড়ি দিব, বাড়ি দিব, তোমরা আমার খোদা মানো, আপনারা কি তাকে খোদা মানবে? আমাদের খোদাকে, আমাদের খোদা কোনো আল্লাহ লা শারীকা
শারীকা লাহু, যেই খোদার কোনো শরীক নাই, লা নিদ্দা লাহু, যেই খোদার কোনো মিছিল নাই। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহর কোনো মিছিল নাই। দাজ্জাল যখন বলবে তোমরা আমার খোদা মানো, ঈমান যাদের দুর্বল এরা তাকে খোদা মানবে, কিন্তু ঈমান যাদের মজবুত এদের কাছে আসার পরে এরা বলবে তোমার মধ্যে কি আছে? আমার খোদার কোনো আকার নাই, তোমার তো আকার আছে, তোমার খোদা কি পারে? তখন মজলিসপুরের ঈমানদাররা কইব, আমার খোদা মরা মানুষকে জিন্দা করতে পারে, জিন্দা মানুষকে মারতে পারে। আল্লাহ দাজ্জালকে ক্ষণস্থায়ী পাওয়ার দিবে। আল্লাহ বাজান দে দাজ্জাল একজন যুবককে ডাক দিবে, হে যুবক তুমি এদিকে আসো। আপনারা ঘাবড়াবেন না বাজান। এবার দাজ্জাল তাকে দুই ভাগ করে ফেলবে, দুই ভাগ করার পরে তাকে আবার বাজান জিন্দা করবে। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, হে উম্মত তোমরা ঘাবড়ায়ো না, তোমরা মনে করিও না দাজ্জাল খোদা হয়ে গেছে। আমি নবী কইলাম দাজ্জালকে আবার বলবা ওই লোকটাকে মারতে। দাজ্জাল কইব আমার পাওয়ার শেষ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দাজ্জাল একজন মানুষকে একবার মারতে পারবে, একবার জিন্দা করবে, দ্বিতীয়বার তাকে মারতে পারবে না। তখন আমি আপনি কইব আমার আল্লাহ তো তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি একটা মানুষকে বারবার মারতে পারে, বারবার জিন্দা করতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান, দাজ্জাল তো পরাস্ত হয়ে যাইব, আপনাকে কতল করবে, ভয় লাগে? আপনাকে শহীদ করে দিবে, ভয় লাগে? আমার নবী কয়, উম্মত ভয় পায় না, তোমার রক্ত মাটিতে পড়ার আগে তুমি জান্নাতি হয়ে যাবে। এখন দেখেন দাজ্জালের ফিতনা যখন শুরু হয়ে যাবে, ইমাম মাহদী দুনিয়ার মধ্যে আগমন করবেন। ইমাম মাহদীর নাম থাকবে বাজার মুহাম্মদ, ওনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম থাকবে আমেনা, ওনার ভ্রুগুলো সমান হবে বাজান, ওনার হাতটা বাজান হাঁটু পর্যন্ত লম্বা থাকবে। অনেকে দেখবেন ইউটিউবে ফেসবুকের মধ্যে দাবি করে ইমাম মাহদী নাকি দুনিয়ার মধ্যে চলে আসছে। জানেননি ইমাম মাহদী হওয়া তো বাজান খামখেয়ালি নয় বাজান। ইমাম মাহদী আসবে সৈয়দ বংশধর দিয়ে, আওলাদে রাসূলের বংশধর দিয়ে আসবে ইমাম মাহদী। ইমাম মাহদী কখনো বলবে না আমি ইমাম মাহদী। উনি মক্কাতুল মুকাররমা যখন যাবে, মুহাদ্দিসরা বলবে আপনি ইমাম মাহদী। ইমাম মাহদী বলবে না আমি ইমাম মাহদী না। তখন ওনারা বলবে আপনার ভ্রুগুলো সমান, আপনার হাতটা হাঁটু পর্যন্ত লম্বা, আপনি ইমাম মাহদী। আপনার নাম কি? তিনি বলবেন মুহাম্মদ। আপনার বাবার নাম কি? তিনি বলবে আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনার বাবার নাম কি? তিনি বলবে আমেনা। তখন মুহাদ্দিসরা খুশি হয়ে যাইব, ওনারা বলবে না আর কোনো সন্দেহ নাই আপনি ইমাম মাহদী। ইমাম মাহদী তখন বলবে আমি ইমাম মাহদী না। তখন আল্লাহ আসমান থেকে গায়বী আওয়াজ দিয়ে বলবে হাযিহি খলিফাতুল্লাহ ইমাম মাহদী। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আসমান থেকে গায়বী আওয়াজ আসবে ইনি হলেন ইমাম মাহদী। ইমাম মাহদীর সাথে সাথে সবাইকে বলবে হ্যাঁ আমি বললাম আল্লাহর খলিফা, আমি বললাম ইমাম মাহদী। আপনারা আমার হাতে বায়াত গ্রহণ করেন, জুড়ে কোন মারহাবা। যারা কয় বায়াত নাই, ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী তখন বাজান বায়াত গ্রহণ করাবেন। ইমাম মাহদীর হাতে সমস্ত মানুষ বায়াত গ্রহণ করবে। হঠাৎ করে দামেস্কের মসজিদে বাজান ঈসা পয়গম্বর দ্বিতীয় আসমান থেকে দুইজন ফেরেশতার উপর ভর করে উনি দুনিয়ার মধ্যে নামবেন। যেরকম আল্লাহু আকবার। উনি বাজান দামেস্কের মসজিদের মধ্যে দুইজন ফেরেশতার উপর ভর করে দুনিয়ার মধ্যে অবতরণ করবেন। তখন থাকবে আসরের টাইম। ইমাম মাহদী সমস্ত মানুষদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে বাজান ওনার মসজিদের মধ্যে চলে যাবে। ঈসা পয়গম্বর ডাক দেয়া কইব হুজুর আপনি আসরের নামাজ পড়ান, আজকে আমি আসরের নামাজ পড়াইতাম না। ঈসা পয়গম্বর কইব না না আমি এখন ঈসা নবী না, আমি এখন আখিরি নবীর উম্মত হয়ে গেছি। আপনি হলেন আমাদের ইমাম। ইমাম মাহদী বাজার আসরের নামাজ পড়াবেন। আসরের নামাজ পড়িয়ে যখন সালাম দিবেন, হঠাৎ
দাজ্জালের ফিতনা সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে। ইমাম মাহদির হাতে তলোয়ার উঠবে, আল্লাহু আকবার করুন। ঈসা পয়গম্বরের হাতে তলোয়ার উঠবে, তখন বাজান বোমার পাওয়ার থাকবে না, রাইফেলের পাওয়ার থাকবে না, ইলেকট্রনিক্স কোনো পাওয়ার থাকবে না। বাজান রে, আজকে তো আমেরিকা, পশ্চিমা বিশ্ব তারা চিন্তা করতেছে আমাদের কাছে বোমা আছে, আমাদের কাছে রাইফেল আছে, আমাদের কাছে পারমাণবিক বোমা আছে। আমি রায়হান জারি বললাম, মুসলমানদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে। যতই চেষ্টা করে মুসলমানদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, কোনো ঠিক কিনা? মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। একমাত্র মুসলমানদের বাজার একতা হওয়া দরকার, মুসলমানদের ঐক্য হওয়া দরকার। একতাই বল একটা কথা আসেনি, আর জোরে করে আসেনি, আসেনি, আসেনি। বাজান ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। বাজান সবাই হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন। এই দাজ্জালকে সহায়তা করবে ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা। বাজান তারা দাজ্জালের জন্য অপেক্ষা করতেছে। সবাই একটু মোহাব্বত নিয়ে বসে যান। ইমাম মাহদি তলোয়ার নিয়ে ঈসা পয়গম্বর সহ বাজান দাজ্জালকে কতল করবে। জোরে কোন মারহাবা। দাজ্জালকে কতল করার পরে এবার হঠাৎ করে একটা প্রাণী আমাদের দেশের মধ্যে আসবে। ওই প্রাণীর নাম হলো ইয়াজুজ মাজুজ। ওই ইয়াজুজ মাজুজ বাজান কানগুলো বাজান বাজান দিয়ে পাও পর্যন্ত লম্বা। ইয়াজুজ মাজুজ তারা এত ক্ষুধার্ত থাকবে, বাজান দিয়ে নদীর পানি এমন ভাবে খাবে, পিছনের দল বলবে এখানে পানি ছিল না। আল্লাহু আকবার বল। তারা এত ক্ষুধার্ত হবে, আপনাদের বাজান ধান ক্ষেত বলেন, শস্য শ্যামল বলেন, ফল ফলাদি বলেন, সমস্ত কিছু নষ্ট করে দিবে, মানুষের উপর নির্যাতন করবে। তখন ঈসা পয়গম্বর আমাদেরকে নিয়ে বাজান তুর পাহাড়ে উঠে যাবে। ডাক দিয়া কইব, আল্লাহ গো, তুমি ইয়াজুজ মাজুজ পানি থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা একটা রোগ দিবে, সমস্ত পানি মারা যাবে। যুবকন মারহাবা। সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে, সারা পৃথিবীর মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে যাবে। ঈসা নবী কইব, আল্লাহ গো, এই পানির দুর্গন্ধে আমরা থাকতে পারছি না, পৃথিবীর মধ্যে দুর্গন্ধময় হয়ে যাবে। এবার আল্লাহ মুষলধারে বৃষ্টি দিবেন। জোরে কোন মারহাবা। মনে রাখবেন, আল্লাহ যখন বৃষ্টি দেয় আবার নেয়, এটা বান্দার জন্য। কথা ঠিকই না? বান্দার ভালোর জন্য। আল্লাহর বাজান হিকমত বোঝা বড় দায়। এই জন্য তো বলা হয়, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওই মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? বাজান রে, তখন ইয়াজুজ মাজুজ বাজান দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ মুষলধারে বৃষ্টি দিবেন, সারা পৃথিবীর মধ্যে রহমত এসে যাবে, বরকত এসে যাবে। এক একটা ফল এক একটা ফ্যামিলি খেতে পারবে। সুরকার মারহাবা। আজকে বাড়িগুলা থেকে আপনি 1 কেজি আপেল কিনবেন, বরকত নাই। কথা কোন ঠিক কিনা? বাজান রে, আগেকার জামানায়, আগেকার সময়ে অল্প টাকা দিয়ে বাজান ব্যাগ ভর্তি বাজার করতেন, বরকত থাকতো। এখন কিন্তু বরকত উঠে যাচ্ছে। কারণটা কি? এখন বাজার সব জায়গার মধ্যে হারাম আর ভেজাল। কথা ঠিক কিনা? ঠিক কিনা? বাজান রে, ঈসা নবী যখন আসবে 40 বছর পর্যন্ত এই পৃথিবীর জমিনে রহমত বরকত থাকবে। আবার যখন তিনি চলে যাবেন, মানুষদের মধ্যে আবার বাজান বিভেদ হওয়া শুরু হবে, মানুষদের মধ্যে পার্থক্য হওয়া শুরু হয়ে যাবে। ইয়াহুদি হবে, নাসারা হবে, খ্রিস্টান হবে, হিন্দু হবে। আমাদের মুসলমানদের মধ্যে আবার ফেরকা বেড়ে যাবে। আল্লাহ তাআলা একটা বাজান মৃদু হাওয়া দিবে। ওই মৃদু হাওয়ার সাথে সমস্ত মুমিন মুসলমান মারা যাবে। তখন পৃথিবীর মধ্যে একজন মুসলমান থাকবে না যে মুসলমান আল্লাহকে ডাকবে। পৃথিবীর জমিনে একজন মানুষও থাকবে না যে মানুষটা মসজিদে গিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়, ইসরাফিল, পৃথিবীতে একজন মানুষও নাই আমি আল্লাহকে ডাকবে। মনে রাখবেন, মজলিসপুরের মানুষ, পৃথিবীতে যদি একজন মুসলমানও থাকে আল্লাহ কিয়ামত দিবে না। তার বাধ্যরে কোন ঠিক না বেঠে? এখন দেখেন, আল্লাহ কয়, ইসরাফিল ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাজান যখন সিংহায় ফুৎকার দিবেন, বাজান আসমানগুলো ফেটে যাবে, জমিন ভূকম্পিত হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন ভূকম্পিত হবে, জমিন ভূমি করে দিবে। যেই সম্পদ আপনি লুকায়া রাখছেন, আপনার ভাইয়ের সম্পদ আপনি জুলুম করে নিয়ে গেছেন, এবার জমিন কইব এই সম্পদটা আপনার নয়, এই সম্পদটা আপনার ভাইয়ের। তখন মানুষগুলো বলবে ওয়াকাল ইনসানু মালাহা, মানুষ কইব আল্লাহ গো এই জমিনের কি হয়েছে, এই জমিন দেখি কথা বলে। আপনি একটু চিন্তা করেন, আপনি কার উপর জুলুম করেছেন, এই জমিন কিন্তু আপনার পর্দা ফাঁস করে দিবে। যখন বাজান কিয়ামত শুরু হয়ে যাবে, আসমান ফেটে যাবে, সাগরের মধ্যে তরঙ্গ শুরু হয়ে যাবে, গাছপালাগুলো উঠতে থাকবে, মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর যেন বলেন ইয়া হাবিবাল্লাহ। পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহর জালালিয়ত থাকবে, আমার আল্লাহই থাকবেন, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুৎকারের সাথে বাজান হাসর ময়দানটা কায়েম হয়ে যাবে। হাসর ময়দানে আজকে তো আপনি দামি দামি পোশাক পরে রাস্তার মধ্যে ঘুরছেন, আপনি দামি দামি বাড়ির মধ্যে থাকছেন, দামি গাড়ির মধ্যে আপনি ঘুরছেন। হাসর ময়দানে আপনার দামি গাড়ি থাকবে না, হাসর ময়দানে আপনার কোনো দামি বাড়ি থাকবে না। আমি আপনি বাজান উলঙ্গ অবস্থায় উপরের দিকে তাকিয়া নাফসি নাফসি বলে কান্না করব। একদিকে তো বলে সূর্য থাকবে, বাজান রে সূর্যের তাপে, বাবা সূর্যের তাপে আপনার নাক এবং কান দিয়ে আপনার পুঁজ বের হতে থাকবে। যে মানুষগুলো হাঁটু পর্যন্ত গুনাহ করেছে, হাঁটু পর্যন্ত সেই মানুষগুলো ঘামের সাগরে বাঁচবে। যে মানুষগুলো বুক পর্যন্ত গুনাহ করেছে, বুক পর্যন্ত সেই মানুষগুলো বাঁচবে। যে মানুষগুলো মাথা পর্যন্ত গুনাহ করেছে, ওই মানুষগুলো বাজান মাথা পর্যন্ত ঘামের সাগরে বাঁচবে। হযরত আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, হাসর ময়দানে আপনি কি আমার জন্য শাফাআত করবেন নি? বাজান রে আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, যখন সমস্ত নবীর উম্মত, আমার উম্মত যখন আদম নবীর কাছে যাবেন, আপনারা যখন আদম নবীর কাছে যাবেন, আদম নবী কইব আপনারা চলে যান শীষ নবীর কাছে, শীষ নবী কইব আপনারা চলে যান ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী কইব আপনারা চলে যান মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহ কইব আপনারা চলে যান নূহ পয়গম্বরের কাছে, নূহ পয়গম্বর কইব আপনারা ঈসা নবীর কাছে চলে যান। আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না। জানেননি একমাত্র আপন হবে, আমাকে আপনাকে সাফাত করবে দয়াল নবী, মায়ার নবী। আলহামদুলিল্লাহ, ঠিক না রেখে বাজান আমরা সেই নবী সাফাত পেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এই জন্য আমার নবীকে জানার চাইতে মহব্বত করতে হবে। জানেননি হাসর ময়দানে কারা জান্নাতি হবে? আনাস বিন মালিক ডাক দিয়ে কয় নবী গো, আপনি কি হাসর ময়দানে আমার জন্য শাফাত করবেন না? আমার নবী ডাক দিয়ে কয় উম্মত রে, এই উম্মত টেনশন করো না, আমি নবী তোমার জন্য শাফাত করব। এবার আনাস বিন মালিক ডাক দিয়ে কয় নবী গো, আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজবো? আপনি তো একবার দক্ষিণ দিকে যাবেন আপনার উম্মতকে খোঁজার জন্য, আপনি তো একবার চলে যাবেন উত্তর দিকে আপনার উম্মতকে বাঁচানোর জন্য, আপনি তো একবার মাগরিবে যাবেন, আপনি তো একবার মাশরিকে যাবেন। কোটি কোটি উম্মতের মধ্যে আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দিয়ে কয় আনাস, ও আনাস শোনো শোনো, তুমি আমাকে বসিরাতের ফুলের মধ্যে পাইবা। ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি পাবে আমার, কবরে হাসরে কি হবে? আছি কটবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। ওর তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই সুপারিশ কেমনে গো গোপাল, কবরে হাসরে কি হবে আমার।
প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া হাবিবাল্লাহ। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, পুলসিরাতের পোলটা কেমন হবে নবী গো? এই পুলসিরাতের পোল শাহবাজপুর ব্রিজের মতো নয়, এই পুলসিরাতের পোল বাজার নেই, বাড়িওয়ালা রাস্তার মতো নয়। পুলসিরাতের পোলটা কেমন হবে জানেননি? চুলের চাইতে চিকন হবে, গিরার চাইতে ধার হবে। আল্লাহু আকবার বল। চুলের চাইতে চিকন হবে, গিরার চাইতে ধার হবে। পোলের নিচে বাজার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আনাস বিন মালিক খাও খাও করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া কয় নবী গো, ও প্যার নবীজি, আপনার উম্মত কেমনে পার হবে? বাজার নেই, পুলসিরাতের পোলটা 1 কিলোমিটার নয়, 100 কিলোমিটার নয়, 10,000 কিলোমিটার নয়, 20,000 কিলোমিটার নয়, এই পুলসিরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এখন দেখেন বাজান, আনাস বিন মালিক ডাক দিয়ে কয় নবী গো, কেমনে পার হব? আমার নবীকে উম্মত রে তোমরা ঘাবড়াইও না। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, যারা দুনিয়ার মধ্যে আমি নবীর প্রেম ছিল, আমি নবীর প্রেমে বিভোর ছিল, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে শরীয়ত সম্মতভাবে চলেছে, তরিকত মেনেছে, হাকিকত মেনেছে, মারিফত মেনেছে, যারা দুনিয়ার মধ্যে মানবদেরকে সাহায্য করেছে, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, আমি নবী কইলাম আমার উম্মতকে যখন পুলসিরাতের পোলে আমি নবীর প্রেমিকরা পাও দিবে, আমি নবী চোখের পলকে পার করে দিব। এখন দেখেন বাজান, এই কথা বলার পর আনাস বিন মালিক ডাক দিয়ে কয় নবী গো, আমি যদি আপনাকে পুলসিরাতের পোলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? নবী বলবেন আবু বকর, তুমি লাও দুজকের খবর। কষ্ট হয় আপনাকে বলেন, এই হাদিসটা পড়ে আমি শেষ করবো, একটু ভপতে বসেন। নবী বলবেন আবু বকর, তুমি লাও দুজকের খবর, দুজকিনি যাইও মাতামার, কোথায় বাবা ওসমান গনি, তুমি লাও কাউসারের পানি। বাবা উম্মতে করাও না আগার, ওরে পুলসিরাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার দার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যখন মারহাবা। এখন দেখেন আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, আমি যদি আপনাকে পুলসিরাতের পোলে না পাই, আমি আপনাকে কোথায় খুঁজবো? আপনি তো মাগরিবে যাবেন, মাসরিকে যাবেন, কোটি কোটি উম্মতের মধ্যে আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী ডাক দিয়া কয় উম্মতরে শোনো, তখন আমি থাকবো, তুমি যদি আমাকে পুলসিরাতের পোলে না পাও, তুমি আমাকে পাইবা তাকবুনি ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, মিজানের পাল্লাটা কেমন হবে? এই মিজানের পাল্লা বাড়িওয়ালা দোকানের পাল্লার মতো নয়, এই মিজানের পাল্লা ব্যবসায়ীদের পাল্লার মতো নয়। যে পাল্লার মধ্যে নেক আমল দেওয়া হবে, যে পাল্লার মধ্যে গুণাগুণ দেওয়া হবে। এখন দেখেন বাজান, এক লোকের আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম, একজন বক্তার লোকের বাজান নেকগুলো যখন পাল্লায় দেওয়া হবে, তার গুণাগুলো এক পাল্লায় দেওয়া হবে, হঠাৎ করে দেখা যাবে এই লোকটা জাহান্নামী হয়ে গেছে, তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ কইব ফেরেশতারে, তাকে এখনই জাহান্নামের শিকল পরায় জাহান্নামের দিকে নিয়ে যাও। হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল পরাইয়া টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আদম পয়গম্বর আরশ আজিম থেকে দেখবে, আরশ আজিমের তল থেকে দেখবে নবীর উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম পয়গম্বর আর দেরি করবে না, দৌড়াইতে দৌড়াইতে আমার নবী যেখানে সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবে, ডাক দিয়া কইব নবী গো, ইরফা রাসাক
নবী গো আপনি মাথা উত্তোলন করেন, আপনার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার মহান নবী বাজার সিজদা থেকে মাথা নত করিয়া ডাক দিয়া কইব, আল্লাহ গো তুমি না বলেছো আমাকে শাফাআতে কুবরার অধিকারী করবা, আল্লাহ তুমি না বলেছো আসা আইয়াম আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তুমি না বলেছো আমাকে শাফাআতে কুবরার অধিকারী করবা, আল্লাহ তুমি না বলেছো আমাকে শাফাআত করার সুযোগ করে দিবা। আল্লাহ কইব, বন্ধু ও বন্ধু আপনি চলে যান, আপনার উম্মতকে আপনি বাঁচান, আমার নবী আর দেরি করবে না। আমার নবী ডাক দিয়ে কইব, ফেরেশতারা আমার উম্মত কি করছে? কইব আপনার উম্মত দুনিয়ার মধ্যে গুনাহ করছে, আপনার উম্মতকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী কইব আবার মিজানের পাল্লার মধ্যে দাও। এবার দেখেন আল্লাহ কইব, আতিউ মুহাম্মাদান, তোমরা আমার বন্ধুর আনুগত্য করো। ফেরেশতারা কি করবে দেখেন, তার গুনাহগুলো যখন এক পাল্লায় দিবে, তার নেকিগুলো যখন এক পাল্লায় দিবে, খোদা কি কসম, আমার নবী যখন এক টুকরা কাগজ ওই পাল্লার মধ্যে দিবে, সাথে সাথে লোকটা জান্নাতি হয়ে যাবে। যখন মারহাবা, এই লোকটা যখন জান্নাতি হয়ে যাবে, লোকটা হাওয়া করে কান্না শুরু করে দিবে, ডাক দিয়া কইব, নবী গো ও মায়ার নবীজি, দুনিয়ার মধ্যে তো আমি গুনাহ করছি, দুনিয়ার মধ্যে তো আমল করতে পারি নাই, আমি কেমনে জান্নাতি হয়ে গেলাম? আমার নবী কই, উম্মত রে, তুমি যে দুনিয়ার মধ্যে নবীর প্রেমে দুরূদ পড়তা, তুমি যে দুনিয়ার মধ্যে মানুষদেরকে দান করতা, আমি নবী নোট কইরা রাখছি, আল্লাহ তোমাকে এটা ওসিলায় জান্নাতি বানায়া দিয়েছে। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ এবং দানের মাধ্যমে জাহান্নামী লোকটা জান্নাতি হয়ে গেছে। এখানে কি আমি এমন 5 জন মানুষ পাবো, এমন লোক পাবো যে লোক প্রথমে এই কথা বলবেন, সম্পূর্ণ মাইকের খরচটা দিবেন। একজন লোক চাই, প্রথমে একজন লোক আছেন যিনি দুনিয়ার মধ্যে আজকে এই জান্নাতি বাগান সাজানোর জন্য আজকের এই মাইকের খরচটা দিবেন। একজন লোক চাই হাসর ময়দানে নবী শাফাআত পাওয়ার জন্য। একজন লোক চাই যিনি বলবেন যে এই মাইকের খরচ ইনশাআল্লাহ আমি বহন করব, আমি কবরে জান্নাত পাওয়ার জন্য, হাসরে নবী শাফাআত পাওয়ার জন্য, আজকে এই জান্নাতি বাগান সাজানোর জন্য আমি মাইকের খরচটা দিব। একজন লোক চাই। একজন লোক কি আছেন এখানে? ইনশাআল্লাহ হাদিসটা বিশ্বাস করবো। আমি প্রথম একজন লোক চাইব যিনি বলবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি মাইকের খরচটা দিব। কে আছেন? নাই? বাজার মনে রাখবেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে। জোরে কান মারহাবা। চিনেন তো নাকি? আপনার থেকে বেশি দূরে নয়, আমার থেকে বেশি দূরে একটু। সুনামগঞ্জ একটা জায়গা আছে মঙ্গল কাটা, সুবর্ণদের ওই পারে, সেখানে আমি যাই। সেখানে আজকে ইনশাআল্লাহ একটা মাদ্রাসা হয়ে গেছে। জোরে কান মারহাবা। সেই মাদ্রাসার জমি যিনি দিয়েছেন, ওনাকে যখন বললাম আপনি দাঁড়ালেন কেন মাহফিলে? হুজুর আমি 180 বিঘা জমির মালিক, আমি 100 বিঘা জমি আল্লাহর রাস্তা দান করে দিলাম। তো আমি বললাম কেন দিচ্ছেন? হুজুর আমি 180 বিঘা জমি 80 বছর ধরে কষ্ট করে আমি রুজি করলাম, আমি মালিক হলাম। এখন আমি যদি মারা যাই আমার সন্তানরা মালিক হবে, কিন্তু আমি দেখলাম আমি এত কষ্ট করে জমি কিনলাম, আমি তো কিছুই নিতে পারবো না, আমি আমার কবরের জন্য 100 বিঘা জমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। এখন আপনি একটু চিন্তা করেন, এই যে আপনারা মজলিস করে যারা বসে আছেন এখানে, আপনারা অনেকে অনেক জায়গার মালিক, টাকা পয়সার মালিক, বাড়ির মালিক। মনে রাখবেন এই বাড়ি, এই জায়গার সম্পদ আপনি কিছুই দিতে পারবেন না। এই যে দান করবেন, এই দানের সব আজীবন আপনার কবরে যাবে। প্রত্যেকে জবান করে বলছে সুবহানাল্লাহ। একজন লোক কি আমি পাবো নবীর মহব্বতে? নবীর মহব্বতে একজন লোক যে সম্পূর্ণ মাইকের খরচটা দিবে। মাইকের খরচটা কিন্তু বেশি না। কত মাইকের খরচটা করছে এবছর? মাইকের খরচটা প্রজেক্ট লয়া 14,000 টাকা গেছে। 14,000 টাকা গিয়েছে। তা আমি একজনকে বলবো না যে আপনি দেন, আমি চাই যে আপনারা 5 জন লোক মিলে, 5 জন লোক, পাঞ্জাতনের নামে 5 জন, একজন প্যান্ডেলের টাকাটা টোটাল আমিনুল হক জমির, মোহাম্মদ আমিনুল হক জমির ভাই ডাক্তার না, উনি সম্পূর্ণ প্যান্ডেলের খরচ দিবেন। জোরে কর দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ
আল্লাহ ওনার দানকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ ওনার নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ গো, যেই নেক নিয়ত দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করে দাও। ওনার আত্মীয় স্বজন যারা কবর হয়ে গেছে আল্লাহ ওনাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধরে বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করা কন্যা। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া বদ্ধ কবুল হয়। 2 নম্বরে কি আছে? ফ্যান্ডেল দিয়ে দিছে বাজান, বড় যেটা বড় টাকা লাগে, অ্যামাউন্ট লাগে, এটা দিয়ে দিয়েছে একজন। 2 নম্বরে কি আছে? মাইকের খরচ। মাইকও আছে নি? মাইকের খরচটা কত? মাইকের শুধু শুধু মাইকের খরচ, মাইকের খরচটা মানে প্রায় 3-4 হাজার টাকা লাগবে। বাজান 4,000 টাকা লাগে। 2 জন লোক চাইবো মাইকের খরচ 2,000 করে 4,000। একজন কি আছে? মাত্র 2,000। 1 বছর পরে দেন, কোনো সমস্যা নেই। মাফিল আগে দিলে মরে গেলে কোনো দাবি নাই। দাবি আছে নিও? মরে গেলে দাবি আছে নি? দাবি আছে? মরে গেলে দাবি আছে? মরে গেলে দাবি নাই। কে আছে? 2 জন লোক যে হুজুর ইনশাআল্লাহ এই মাইকের খরচটার মধ্যে আমি 2,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কি আছে? 2 নম্বর। 1 নম্বর মাশাআল্লাহ। মাশাআল্লাহ নাম কি? হ্যাঁ, মোহাম্মদ গাজী মিয়া সাহেব। উনি আমার নবীর মোহাম্মতে, আহলে বায়াতের মোহাম্মতে উনি এই মাইকের খরচ দিবেন 2,000 টাকা করে করেন। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ গো, যেই নেক নিয়ত দিয়েছে আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও। আল্লাহ গো, ওনার আত্মীয় স্বজন যারা কবর হয়ে গেছে আল্লাহ ওনাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা। 2 নম্বরে কি আছে? মাত্র 2,000। ইনশাআল্লাহ মাইকের খরচ করতে দেব। 2 নম্বরে কি আছে? বাজার দিতাম না দিতাম, শয়তান তো দিছিলেন। শয়তান চায় না যে আপনি জান্নাতের মধ্যে একটা বাড়ি করেন। মনে রাখবেন, আপনি যখন দান করবেন, দান করার সাথে সাথে আপনার নামে জান্নাতের মধ্যে একটা বাড়ি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আপনারা চিনবেন। আমারই ভাই, জি, আমরা এই বাড়িতে ছিল মাজুম খা ভাই, উনি 2,000 টাকা দিব মাইকের মারফত। মাজুম খা ভাই উনি দিবেন এই মাইকের খরচ 2,000 টাকা দিবেন। মারহাবা। মনে রাখবেন, নহরে জুবাইদা, বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম জুবাইদা। উনি 1 দিরহাম দিয়ে জান্নাতে একটা বিল্ডিং কিনছেন। সুবহানাল্লাহ। মারহাবা। কয় টাকা দিয়া? ইয়াকিন, বিশ্বাস করে দিয়েছে। কি দিয়েছে? বিশ্বাস করে দিয়েছে যে আমি এই টাকাটা দিলাম, জান্নাতে ঘর বানাবে কে? আল্লাহ। মনে রাখবেন, ইয়াকিন যখন করবেন পার করবে কে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ নেক নিয়ত তুমি পূরণ করো, ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও। আল্লাহ গো, তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো কন্যা। আমিন। এখন কি আছে বাজার? পোস্টারে খরচ। পোস্টার খরচ কত? 3-4 হাজার টাকা লাগে বাজার। 4,000 দিলাম, 4,000। আরো 2 জন চাই, মাত্র 2,000 করে। আমরা বাজারে ব্যবসায়ী। জি, মনু ভাই আমার ব্যবসায়ী। মোহন ভাই হ্যাঁ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। উনি দিবেন সম্পূর্ণ পোস্টারে খরচ। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ গো, নেক নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ আল্লাহ আমার রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। আল্লাহ গো, ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দেখাইয়া তার অন্তরটাকে শীতল করো কন্যা। বাজার। এবার কি আছেন? 11 জন লোক চাইবো। গাছ তোমাদের 11 নাম। কত নাম? কত নাম? 11 নাম। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি মা ফাতেমার নয়ন মনি। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি মা ফাতেমার নয়ন মনি। বলেন একবার দিদার দাও গো গাউস
গাউসে সামদানি একবারে দিদার দাও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বাগদাদে জন্ম কুতুবে। এখন কে আছেন বাজান? আমি 11 জন লোক ছাড়ব মাত্র 2000 করে। প্রথমে কে আছে? আমি গাউসুল পাকের 11 নাম প্রথম নামে আমি এই মাহফিলের মধ্যে 2000 টাকা দান করবো। কে আছেন? একজন লোক চাই, খালি যাই না বাজান, 1 বছর বড় দিবেন। আচ্ছা বলতে বাজান এই বাড়ি গাড়ি কি আমাদের না? মজুরে কয় না, এটা কি আপনার? বাড়ি গাড়ি জমি কিছুই আপনার না, আপনি তো আপনার না। ঠিকই না? আমরা কার? মজুরে কয় না কার? আল্লাহ কত কষ্ট হয়, যে আল্লাহ দিছে ওই আল্লাহ দিয়ে দেবো। কথাটা ঠিক আছে কিনা? পরে জায়গা পরে জমির ঘর বানায় হায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নহি রে, আমি তো সেই ঘরের মালিক। এখন কি আছেন? প্রথম একজন হুজুর ইনশাআল্লাহ আমি আগামী বছর এই মাহফিলে 2000 টাকা দিব। কি আছেন? আছেন নি বাজার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো না আমার ভাই কামাল মিয়া সাহেব উনি দিবেন এই মাহফিলের জন্য 2000 টাকা জুড়ে করেন। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দান করো, রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ গো যেই নেক নিয়ত দিয়েছেন আল্লাহ সেই নেক নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার আত্মীয় স্বজন যারা কবর শুয়ে গেছে ওদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দেখাইয়া তার অন্তরটাকে শীতল করে না। 2 নম্বরে কে আছে? মাত্র 2000। মাশাআল্লাহ। আপনার নাম? কাশেম কা ওনারই বাড়ি। কাশেম সাহেব এই বাড়ি জি উনি দিবেন 2000 টাকা জুড়ে করেন। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ নেক নিয়ত তুমি পূরণ করো। আল্লাহ গো ওনাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওদের অন্তরটাকে শীতল করো না। আমিন। 3 নম্বরে কে আছে? আমারই বাড়া কাতার থাকে। জি উনি দিব 2000 টাকা। নাম কি? নাম হলো রুবেল। কাতার প্রবাসী রুবেল ভাই উনি দিবেন 2000 টাকা জুড়ে করেন। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ শুনেছি প্রবাসে থেকে আল্লাহ তার প্রবাস জীবন সুখময় করো। আল্লাহকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো না। আমিন। 4 নম্বরে কি আছে? ইনশাআল্লাহ হয়ে যাবো বাজার। গাউসে পাক আল্লাহ অসম্মানী করে না। কথা ঠিক কি না? 4 নম্বরে কি আছে? মাত্র 2000। মাশাআল্লাহ। আপনার নাম? মিজান ভাই তরিকতের মানুষ উনি দিবেন 2000 টাকা জুড়ে করেন। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ধনী বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো না। আমিন। 5 নম্বরে কি আছে? আগমন শুভেচ্ছা স্বাগতম। ইসলামের আগমন শুভেচ্ছা স্বাগতম। মারহাবা মারহাবা। সকলে বলেন মারহাবা। সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলের রৌনক সদরে জলসা আল্লামা পীর মুফতি নুরুল মুস্তাফা নাশবন্দি সাহেব হুজুর কেবলা চলে আসছেন। আমি দীর্ঘায়িত করবো না, শুধু কয়জন হয়েছে এখানে? জবিল ভাই। আচ্ছা 6 নম্বরে কে আছেন? হুজুর ইনশাআল্লাহ আমি আগামী বছর এই মাহফিলে 2000 টাকা দিব। কি আছে? শাহিন ভাই। শাহিন ভাই দিবেন এই মাহফিলের জন্য 2000 টাকা জোড়া করেন। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ নেক নিয়ত তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধনী বানায়া দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরে শীতল করো না। আমিন।
সাত নম্বরে কি আছে? সাত নম্বরে কি আছে? মিজান খান। মিজান খান। মিজান খান উনি দিবেন 2000। জোরে করেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ নেক নিয়ে তুমি পূরণ করে দাও, দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে তোমার অন্তরটাকে সুন্দর করে দাও। আমিন। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে কি আছে? 8 নম্বরে বাজার আজকে বৃষ্টি হয়েছে, কথা কোন ঠিকই না? আলহামদুলিল্লাহ আমার আলোচনা প্রায় হাসরের ময়দানে জান্নাত পর্যন্ত বলতে পারলাম না। ইনশাআল্লাহ আরেকদিন এই হাদিসটা পরিপূর্ণ শেষ করবো। আরেকটা হাদিস আছে ইনশাআল্লাহ, আবার আসতে খেতে শুরু করবো। কে আছেন? আফজাল মিয়া সৌদি আরব 10,000। ও মাশাআল্লাহ, যে আফজাল ভাই আপনাদের এলাকায় আমাকে দাওয়াত করেছেন, ওই আফজাল ভাই উনি দিবেন 10,000 টাকা। জোরে কর মারহাবা। কেউ মারহাবা বলে কি টাকা করি? আর জোরে কর মারহাবা। মারহাবা। ওনাকে যদি আল্লাহ দেয় আমাদের কমবে না, দান করলে কমে না বাড়ে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ নেক নিয়ে তুমি পূরণ করো। আল্লাহ আমার প্রভাস জীবন সুখময় করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে ওনার অন্তরটাকে শীতল করো। আমিন। আজিজুল ইসলাম সৌদি আরব প্রবাসী। 11 নম্বরে আজিজুল ইসলাম সৌদি প্রবাসী ভাই, উনি দিবেন কত? 10,000। 10,000 টাকা। জোরে কর মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। 5,000 টাকা। হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ নেক নিয়ে তুমি পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ প্রবাস জীবন সুখময় করো। আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাতে ধনী বানায় দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে অন্তরটাকে শীতল করো। আমিন। আশিক মিয়া মালয়েশিয়া প্রবাসী 5,000। আশিক মিয়া মালয়েশিয়া প্রবাসী, উনি দিবেন 5,000 টাকা। জোরে কর মারহাবা। নুরুল আমিন খান সৌদি আরব। নুরুল আমিন খান সৌদি প্রবাসী, উনি দিবেন 5,000 টাকা। জোরে কর মারহাবা। মাসুদ হাসান মোনা সৌদি আরব। মাসুদ হাসান মনা সৌদি প্রবাসী, উনি দিবেন 5,000 টাকা। জোরে কর মারহাবা। সাগর খান সৌদি আরব প্রবাসী। সাগর খান, সব খা পরিবার। সাগর খান সৌদি প্রবাসী, উনি দিবেন 5,000 টাকা। জোরে কর মারহাবা। সিরাজ মিয়া সাউথ আফ্রিকা 4,000। সিরাজ মিয়া সাউথ আফ্রিকায় থাকে, উনি দিবেন 4,000 টাকা। জোরে কর মারহাবা। মারহাবা মারহাবা। জসিম খান 4,000 টাকা। জসিম খান, এখানে খা পরিবার না? ও মাশাআল্লাহ। জসিম খান ওনারা দিবেন 4,000 টাকা। জোরে কর মারহাবা। মারহাবা মারহাবা। মিজান মিয়া 4,000। মিজান মিয়া দিবেন 4,000। জোরে কর মারহাবা। শফিক মিয়া 3,000। শফিক মিয়া 3,000। জোরে কর মারহাবা। আলম খান 3,000। আলম খান উনি দিবেন 3,000। জোরে কর মারহাবা। রফিকুল মিয়া সৌদি প্রবাসী 3,000। রফিকুল মিয়া সৌদি প্রবাসী, উনি দিবেন 3,000। 3,000 টাকা। জোরে কর মারহাবা। রাসেল মিয়া 1,000। রাসেল মিয়া দিবেন 1,000। আরাজ মিয়া 1,000। আরাজ মিয়া 1,000। জোরে কর মারহাবা। আল্লাহ সবার দানকে কবুল করুন। আমিন। আমি দীর্ঘায়িত করছি না। নোয়াগাঁওয়ের একজন আমরা রিফির ভাই শফিক মিয়া কাঁচামাল ব্যবসা করে, উনি দিব 4,000 টাকা আগের মাহফিল। নোয়াগাঁও শফিক মিয়া। শফিক মিয়া উনি দিবেন এই মাহফিলে 4,000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করুন। আমিন। আমি দীর্ঘায়িত করছি না। হুজুরের কাছে দোয়া আছে, বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইডি